দিনটা ছিল সানডে, আর সানডে মানেই তো প্রচণ্ড কাজ থাকে আর চাপও থাকে। যাই হোক, তারপরও কিন্তু বরমশাইয়ের আবদার আলুর পরোটা খাবে। আমার তো শুনেই মাথা গরম হয়ে গেছে, আর কি বলবো, রান্নার দেরি হয়ে যাবে সেই কারণে। তো যাই হোক, বলেছে বলে ওই জন্য করে দিলাম। মানে আমারও মন তো সেই রকমই, আমি আর কি বলবো, না করে দিয়ে যেতে পারলাম না। যাই হোক, প্রথমে কিন্তু এই দেখো পরোটাগুলো করে নিচ্ছি, আর এই কিন্তু ধনেপাতার চাটনি করে নিয়েছে, আর এদিকে তেঁতুলের চাটনিটা করে রেখেছিলাম, সেটা দিয়েও খাবো, কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু পরোটাটা একটুখানি শুকনো উল্টে পাল্টে একটুখানি আর কি সেঁকে নিচ্ছিলাম। তারপরে অয়েল, তোমাদের কাছে যদি অয়েল ব্রাশ করার ব্রাশ থাকে সেটা দিয়ে দিয়ে দেবে। আমার তো অয়েল ব্রাশটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য কিন্তু খুন্তি দিয়ে এরকম অল্প অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে নিচ্ছিলাম। খুব ভালো কিন্তু আলুর পরোটাগুলো হয়েছিল, খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল, সবাই বলেছিল বাড়ির। যাই হোক, তারপরে কিন্তু আলুর পরোটাগুলো দেখো করে নিচ্ছে এক এক করে। এইভাবে কিন্তু সব কটা আলুর পরোটা করে নিলাম, আর তারপর কিন্তু প্লেটে দিয়ে দিলাম আমার বরমশাইকে খেতে। তারপর আমিও একটুখানি টেস্ট করে দেখব, তাই আর কি ওর প্লেট থেকেই একটু নিয়ে নিচ্ছিলাম, আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। ওফ, যা খেতে হয়েছিল না বন্ধুরা, কি বলবো। যাই হোক, তারপরে তো আবার রান্নার দিকে চলে এসেছিলাম। মা করে নিয়েছিল মাছটা, তারপর আমি করে নিচ্ছিলাম কিন্তু চিকেন। আর এটা কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল করব আজকে, কিন্তু আর কষা টষা করবো না। এদিকে কিন্তু দেখো, তারপর ছাদে চলে এসেছি খেতে, একদম পিকনিকের মতো খাওয়া দাওয়া। তারপর সন্ধ্যাবেলা একটুখানি করেছিলাম পাপড়ি চাট। দেখো, এদিকে পাপড়িগুলো আগের দিনই বানিয়ে রেখেছিলাম, আর পাপড়িগুলো বানানো থাকলে আর বেশি প্রবলেম থাকে না পাপড়ি চাট বানানোর জন্য। যাই হোক, তারপরে কিন্তু এদিকে পাপড়ি চাটটা রেডি করে নিচ্ছিলাম। সত্যি বলছি বন্ধুরা, পাপড়ি চাটটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। আমি নিজে করেছি বলে বলছি না, মানে দোকানের থেকেও বলতে গেলে ভালো হয়েছিল। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও, আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিংয়ে কিন্তু দেখে নিতে পারো। ওখানে কিন্তু আমি রেসিপিটা দিয়ে দিয়েছি, খুবই ভালো হয়। আর দোকানে কিনতে গেলে তো প্রচুর টাকা লেগে যায়, এক এক প্লেট তোমার 50-60 টাকা করে লেগে যাবে। যাই হোক, তোমরা যদি বানাতে চাও আমার ভিডিওটা দেখে নিও ইউটিউব চ্যানেলে গিয়ে, সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে দিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।